আজকে আমি কিছু কাপুরুষদেরকে নিয়ে কথা বলবো। প্রিয় ভাই, কথাগুলো শোনার অনুরোধ হইল। আপনার প্রিয়তমা স্ত্রী স্তন হাজারো পুরুষ দেখছে, আর আপনি অন্যদিকে মসজিদ দিকে প্রথম কাতারে নামাজ পড়ে জান্নাত চিনতে চাচ্ছেন। আপনি কি জান্নাতকে মামারে করে মিষ্টি না মা পেয়েছেন? এটা অসম্ভব, এটা অসম্ভব। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। আপনার পিতামাতা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু দিনের শিক্ষা দেননি। জানাম কথাগুলো কি কলিজা লাগছে, তাই না? মানতে হবে আপনি নিজেও দিনের সন্ধান করেননি। দিনের শিক্ষা না থাকার কারণে আপনি আপনার প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে দিয়েছেন লাইক কমেন্ট ভিক্ষা করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে। প্রিয় ভাই, আপনি কি জানেন আপনার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে কল্পনার প্রতিদিন হাজারো পুরুষ নিজের উপর প্রতিদিন গোসল খরচ করে? আপনি অমানুষের বাচ্চা, অমানুষ। আপনি হাজারো পুরুষের ইমান ধ্বংস করছেন। আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু দিনের শিক্ষা দেন নাই। আমার কথায় রাগ করবেন না। আমার কথা হলো, মোহর দিলেন আপনি, আর হাজারো পুরুষ আপনার স্ত্রীর সাথে কল্পনা সহবাস করছে। আপনার কি বিষয়টা একবারও মাথায় আসে না? আমি আপনার লজ্জা কামনা করি। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। আমি জানি আমার কথাগুলো শোনার পরে অনেক খারাপ লাগবে, আপনার গায়ে লাগবে, কলিজা লাগবে। আমার এই কথাগুলো শুনে কেউ দরবেশগিরি দেখাতে আসবেন না। ভালো না লাগলে সোজা আমাকে ব্লক করে চলে যাবেন। তা না হলে আমার বিরুদ্ধে পোস্ট করবেন, কমেন্ট করবেন, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। অনুরোধ রইল, দয়া করে কেউ দরবেশগিরি দেখিয়ে আমাকে ভদ্রতার আওয়াজ শেখাতে আসবেন না। সারা দেশে চলে জিনা বেবিচার, সারা টিকটকে চলে মেয়েদের অর্ধ উলঙ্গ নাচ, সারা পথে ঘাটে বাথরুমে চলে নোংরামি, সারা দেশ ভরে গিয়েছে নগ্নতায় এবং নোংরামিতে। তারা এসব করতে পারবে, কিন্তু আমরা বলতে পারবো না। জাতি কখনো হককে মেনে নেয়নি, যাদের কারণে হাজারো পুরুষের ইমান নষ্ট হচ্ছে। আমি তাদের লজ্জা কামনা করি, আমি তাদের লজ্জা কামনা করি। আপনার প্রিয় স্ত্রী টিকটকে হাজারো ছেলেকে নাবি দেখাচ্ছে। আপনি অমানুষ হয়ে মানুষকে নৈতিকতা শেখাতে আসবেন না। আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আমার কথাগুলো শোনার পরে আমি আশাবাদী আপনি দিনের সন্ধান করবেন। আর যদি কথাগুলো শোনার পরে কোনো প্রতিক্রিয়া দেখান, তাহলে বুঝে নেব আপনি নোংরামি করতে করতে নিজেকে পশুতে পরিণত করে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারী জিনা না করেও জিনাকারিনীর সমান, যে নারী গায়ে সুগন্ধি লাগিয়ে ঘর থেকে বের হয় এবং পরপুরুষকে তার প্রতি আকৃষ্ট করে।